এখন আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট দেখবো, সেটা হলো ট্রানজেকশনের। সো ট্রানজেকশন আমরা ব্যাপারটা যদি সিম্পলি বুঝি, আমরা মনে করেন যে এ একটা ব্যাংক আছে বা বি একটা ব্যাংক আছে, দুইটা ব্যাংক আছে, অথবা আমরা ধরলাম এ একজন পার্সন আছে, বি একজন পার্সন আছে। আমরা ট্রানজেকশন গুলো কিভাবে করি? ওর কাছে 100 টাকা আছে, এ নামক ব্যক্তির কাছে 100 টাকা আছে, বি নামক ব্যক্তির কাছে 200 টাকা আছে। সো আমরা ট্রানজেকশন গুলো কিভাবে করি? এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির লেটস সাপোজ 50 টাকা দিয়ে দিছে, তখন তার কাছে কত টাকা থাকে? তখন তার কাছে থাকে এ যে ভ্যালুটা ছিল মানে 100, এর যে ভ্যালুটা ছিল 100 মাইনাস 50 সমান সমান কত? 50, তাই না? আবার বি এর যদি আমরা হিসাব করি, তার কাছে কত টাকা আছে? তার কাছে এখন বি এর কাছে এখন আছে বি ইজ ইকুয়াল টু বি প্লাস 50, মানে হলো 200 প্লাস 50, মানে আমাদের এখন 250। এইভাবে তো আমাদের ট্রানজেকশন গুলো হয়ে থাকে, তাই না? তো ডাটাবেজে একটু হালকা আমাদের একটু মানে ধাপ অনুযায়ী হয়। প্রথমে আমাদেরকে এ কে রিড করে, এ কে রিড যখন আমরা রিড করতেছি, আর ই এ ডি রিড, যখন আমরা রিড এ করতেছি তখন তার ভিতরে কত ভ্যালু? 100 আছে, তো 100 ভ্যালুটা আছে। ওকে, এই 100 ভ্যালুটা আছে। এখন আমরা যখন তার ভিতরে একটা কাজ হবে যেটাকে আমরা লোকাল বাফার বলি আর কি, যখন কাজ চলতেছে তখন লোকাল বাফার স্টেটে থাকে সে। তো সেটা হলো আমি মাত্র যেটা দেখালাম, এটা হচ্ছে লোকাল বাফার স্টেট। সো যখন এর অপারেশনটা চলতেছে তখন সেটা হলো লোকাল বাফার স্টেট। সরি 500 না 50, তাহলে কত হয়? 50 হয়। এরপরে তার হয়েছে রাইট, WRIT, রাইট। রাইট সেটটা কি? যে ভ্যালুটা আছে সেটাকে রাইট করা। সেটা কোথায় রাইট করা? ডিবিতে, মানে ডাটা রাইট করা। সো ডিবি এ ইজ ইকুয়াল টু 50, এইভাবে। যদি এটা কোশ্চেন না মেন, এটা আমি ছোট্ট করে কনসেপ্টটা বুঝলাম। আমরা যদি এর ভেতর দিয়ে মানে রাইট করার আগেই কোন একটা মানে কোনো ভাবে আমরা এ কে এখানে কাজ করাইতে চাই, তখন আমাদের ভ্যালুটা 50 না গিয়ে 100ই যাবে। যতক্ষণ রাইট করতেছি ততক্ষণ পর্যন্ত এর ভ্যালু 100ই থাকবে, 50 না। সো রাইট করার পর এর ভ্যালুটা 50 হবে। সো তখন এর ভিতর থেকে যখন আমরা কোনো ভ্যালু ইউজ করতে যাব, তখন বিতে আমাদেরকে ওই ভ্যালুটা 100 হিসেবে ইউজ করতে হবে। আর এটা যদি খুব বেশি নাও বোঝা যায়, তা আমি কোশ্চেন এর মাধ্যমে ব্যাপারগুলো বুঝাইতেছি। আচ্ছা, কোশ্চেন বোঝার আগে আগে আমরা একটু থিওরি দেখি। যদি আমি থিওরিটা এখন বোঝাবো না, টাইম শর্ট, থিওরিটা একটু দেখার জন্য আর কি। ট্রানজ্যাকশনের কিছু থিওরি আছে, এগুলো একটু রিডিং পড়ে নিলে অ্যাসিড প্রপার্টিজ কি কি, ট্রানজ্যাকশনের কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো একটু সবাই এখানে স্ক্রিনশট নিয়ে একটু পড়ে ফেলতে পারো। এই টাইপের এগুলো এক্সামে কালকে আসতেও পারে, আই ডোন্ট নো। এইখানের মধ্যে আমরা একটু কোশ্চেন সলভ করি। একটু কোশ্চেন যে এখানে স্কেডিউল কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এগুলো আমি একটু বুঝাই দিই। এগুলো যদি আমি বুঝাই, আমি আবার হ্যাঁ ওকে বোর্ডে আসলাম। তো আমি একটু কোশ্চেনটা উঠাই নি। কোশ্চেনটা বলতেছে যে আমাদেরকে let T1 transaction, T1 transfer কত? $50। $50 কি করে? T1 এ ট্রান্সফার করে from A to B and T2, তার মানে A to B and T2 transfer 10%, মানে তার কাছে যত টাকা থাকবে তার 10% of the balance from A to B. আচ্ছা, এখন আমাদেরকে একটা হিন্ট দিছে, সেটা হলো SARIAL serial schedule DULE schedule in which which T1 is A4LLOWED followed by T2. Okay, T1 is followed by
T2, T1 is followed by T2, মানে T1 কে ফলো করে, T2 ফলো করে, T1 কে T2 ফলো করে। ওকে, আমাদের ভ্যালুগুলো দিয়ে দিছে। এর ইনিশিয়াল ভ্যালু আছে কত, 100, বি এর ইনিশিয়াল ভ্যালু আছে 200। এখন আমাদেরকে মেইনলি কোশ্চেন থেকে কি চেক করতে হবে? চেক করতে হবে এটা কি কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট, কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট, নাকি ইনকনসিস্টেন্ট, এটা বের করতে হবে আমাদেরকে। আমরা কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট কিভাবে বুঝবো? আমরা বুঝবো যে আমাদের এ আর বি অপারেশন চালানোর আগে যদি তার ট্রানজ্যাকশনের টোটাল ভ্যালু, এখানে ট্রানজ্যাকশনের টোটাল ভ্যালু কত, এর কাছে 100 টাকা আছে, বির কাছে 200 টাকা আছে, 300 টাকা আছে, আর অপারেশনের পরও যদি সেম ভাবেই দেখা যায় যে তাদের কাছে 300 টাকাই আছে টোটালি, তখন বুঝবো না হ্যাঁ এটা আমাদের কি কনসিস্টেন্ট, আর না হলে আমরা বুঝবো কি এটা ইনকনসিস্টেন্ট। আচ্ছা, তো আমরা দেখি কিভাবে করবো। আমরা বলছি কি T1 আর T2 দুইটা নিব। সো T1 সলিউশন শুরু, সলিউশন T1 পার্ট নিলাম, এটা এই পাশে T1 আর এখানে আমরা T2 করব, T2। ওকে ওকে, T1 প্রথমে আমরা কি করব, এ কে রিড করব। আমাদের প্রথম কাজই হবে রিড করা, রিড এ কে আমরা রিড করব। আচ্ছা, এ কে যখন আমরা রিড করতেছি তার ভ্যালুটা কত, এখানে তার যে এক্সপ্লেনেশনটা সেটা লিখে দিতে হবে। তার ভ্যালুটা এখন কত আছে তা লিখতে হবে, তার ভ্যালুটা আছে 100। এরপরে আমাদের এটা কি হইতেছে, যে এটা কি হইতেছে, লেট T1 ট্রান্সফার 50 টাকা, $50 আমাদের কি করতেছে, ট্রান্সফার করতেছে টু বি। T1 এর মধ্যে কি হইতেছে, $50 এ থেকে বি তে যাচ্ছে, $50 এ থেকে বি তে যাচ্ছে। এতে কি হবে, এর ভ্যালুটা অবশ্যই কমবে। তো এর ভ্যালুটা কমে কি হবে, এর ভ্যালুটা চেঞ্জ হবে। তো এখানে আমরা চেঞ্জ দেখাবো যে এর ভ্যালুটা কি চেঞ্জ হইতেছে, ইকুয়াল টু a মাইনাস 50 হইতেছে। তো 50 করার কারণে আমাদের রেজাল্টটা কি হবে সেটা আমাদেরকে দেখাইতে হবে। রেজাল্ট আমরা দেখাই, যদি এর ভ্যালুটা কি হইতেছে, 100 থেকে 50 বিয়োগ যাচ্ছে, যার রেজাল্ট হবে 50। ওকে, তার মানে আমাদের কাজ শেষ, আমাদের এর ভ্যালু এখন 50 পাইছি। এটাকে আমরা লিখে দিই, এটা কোন স্টেট, এলবি লিখে দিলাম। আমাদের লোকাল বাফার এটা এখনো আছে, তারপরে আমরা এখন কি করব, লোকাল বাফারে আছে। ওকে, এটা আছে লোকাল বাফারে। এখন আমরা রাইট করি না, যতক্ষণ পর্যন্ত না রাইট করব ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে, লোকাল বাফারে থাকবে। এরপর এখন এ কে আমরা রাইট করতে পারবো। তাহলে এ কে আমরা রাইট করার জন্য লিখব রাইট, রাইট কাকে করব, রাইট এ কে রাইট করব। তো এ কে রাইট করে আমরা কত পাবো, অবশ্যই কোথায় করব, আমরা ডিবি তে, মানে ডাটাবেজে, ডাটাবেজে আমরা রাইট করে দেব। তো ডাটাবেজে রাইট করে দিতেছি এর ভ্যালু ইকুয়াল টু 50। আচ্ছা, আমাদের এতটুকুতে কাজ শেষ হলো। এখন আমাদেরকে কি করতে হবে, বি এর কাজ করতে হবে। এর কাজ ফুল শেষ, এরপরে বি এর কাজ, এ টু বি এন্ড T2 transfer 10% balance from serial schedule is which T1 is followed by T2. T1 কে ফলোড করা হয় T2 দ্বারা। আচ্ছা, ওকে, একটু ইয়ে করে নি মোডটা। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো বি এর কাজটা করতে হবে। আমাদেরকে বি রিড করতে হবে। সো আমরা রিড করব বি কে, রিড করব কাকে, বি কে। বি কে যখন আমরা রিড করতেছি তখন আমাদের ভ্যালুটা কত আছে, বি এর ভ্যালু, বি এর ভ্যালু আছে প্রথমে 200। সো বি ইজ ইকুয়াল টু 200। ওকে, বি এর ভ্যালু 200। আচ্ছা, এখন কথা হলো বি এর কাজ তো T2 তে করতে বলছে 10%। হ্যাঁ, আমরা T2 তেই 10% এর কাজ করব, কিন্তু এর মধ্যে এই কাজটা কি হইতেছে, এটা হইতেছে আমাদেরকে কি বলছে যে T1 এর 50 টাকা কি হইতেছে, ট্রান্সফার হইতেছে। ট্রান্সফার হইছে, এর ভ্যালুটা কি হইছে সেটা আমরা দেখাইছি। এই ট্রান্সফার হওয়ার কারণে ভ্যালুটা কি হয়েছে সেটা কি আমরা এখনো দেখাইছি না, আমরা এখন সেটা দেখাবো। যে এখান থেকে তো 50 টাকা কমলো, আচ্ছা ঠিক আছে, এর ভ্যালু 50 টাকা, তাহলে বি এর ভ্যালু কত, সেই কোশ্চেনের অ্যান্সারের জন্য আমরা এখন কাজ করতেছি। তাহলে রিড করলাম বি কে, বি তে আছে কত, 200। এখন আমরা যে তাকে 50 টাকা দিলাম, এখন তো তার পেতে হবে তাই না, তো এখন হবে তার পাওয়ার পালা, সেটা হবে বি প্লাস 50, সিম্পল। তো
আমরা এখন যদি দেখি আমাদের এর ভ্যালুটা সেটা ছিল কত 200, তার সাথে যোগ হয়েছে কত 50, সুতরাং সে হয়ে গেছে 250। ওকে, হলো। এরপরে আমাদের আসতেছে রাইট স্টেট, এটা তো এলবি গেল, এখন হচ্ছে আমাদের রাইট। এখন রাইট স্টেটে যদি আমরা দেখি, আমরা বি কে রাইট করে নেব, WRIT রাইট করে দেব, কাকে বি কে রাইট করে দেব। ওকে, বি কে আমরা রাইট করে দিলাম, বি কে রাইট করে দিতে হবে কোথায়, ডাটাবেসে। এইখানে লিখতে হবে ডিবি। এই সিনট্যাক্সে লিখলে লেখা সবাই ট্রাই করবেন। এখানে বি আছে ইকুয়াল টু আমাদের কত রাইট করব, 250 পাইছি না, সেই 250টা আমরা রাইট করে দেব, শেষ। এই কারণে এখানে এটা কিন্তু সিরিয়াল শিডিউল, শিডিউল কিন্তু অনেক রকমের আছে, এটা সিরিয়াল শিডিউল। এখানে একটানা প্রথমে এক কাজ হবে, তারপরে টি1 এর কাজ শেষ হলে তারপরে টি2 এর কাজ হবে। তো টি1 এর কাজ পুরোটা শেষ, 250 রেজাল্ট পাইলাম। এখন আমরা টি2 এর কাজ দেখি। তো টি2 এর কাজ, ওকে, আমরা একটু কোশ্চেনটা দেখি এখানে কত পার্সেন্ট, 10% ছাড় দিতে বলছে। যে কি বলছে, যে টি2 ট্রান্সফার 10% অফ ব্যালেন্স ফ্রম এ সিরিয়াল শিডিউল, সরি, টি2 ট্রান্সফার 10% অফ দ্য ব্যালেন্স ফ্রম এ টু বি। এ থেকে এর যে ব্যালেন্স আছে তার থেকে সে কত দেয়, 10% দেয়। তার থেকে কত দেয়, 10%। আচ্ছা, এর ব্যালেন্স কত আছে, সবাই মনে করবে যে এর ভ্যালু তো 100, না, এর ভ্যালু কিন্তু রাইট হয়ে গেছে। কত রাইট হয়েছে, এর ভ্যালু 50 হিসেবে রাইট হয়েছে। ওই ভ্যালুটাই এখানে ইউজ হবে, ওই ভ্যালুটাই একটু নোটিসে রাখতে হবে, যে এর ভ্যালু লাস্ট আপডেটেড, লাস্ট রিটেন কি হয়েছে সেটা মনে রাখতে হবে। তো এখানে কত লাস্ট রিটেন হয়েছে, 50 রিটেন হয়েছে, সেটাই আমরা লিখতে হবে। তো আমরা দেব যখন রিড, আমরা সেম ভাবে করব রিডে, তারপরে এইভাবে যেভাবে এখানে করছে এখানেও সেম ভাবে করছে, শুধু ভ্যালুগুলো একটু ডিফারেন্ট হবে, কারণ এখান থেকে আমাদের ভ্যালুগুলো আসবে। তো আমরা রিড করলাম একে, একে যখন আমরা রিড করলাম তখন আমাদের ভ্যালুটা কত, এ ইকুয়াল টু 50, তাই না? এর ভ্যালু 50, তখন 100 হবে না। এরপরে আমাদের কি স্টেট হবে, এই আমাদের এ এর ভ্যালু থেকে 10% ছাড় দিতে হবে, তাই না? তো 10% আমরা ছাড় দেব কিভাবে, আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ধরে নিই, টেম্পোরারি ভ্যারিয়েবল ধরে নিলাম, যার মধ্যে আমরা কি করব, এই যে এর 10% আছে সেটা দেব। 10% মানে কি, 0.1 দিয়ে গুণ, তো 10% দিলাম। তাহলে এখানে আছে এর ভ্যালু কত, এর ভ্যালু আছে 50, তার যদি আমরা 10% নিই তাহলে কত দাঁড়ায়, 5 দাঁড়ায়। তাহলে 5 দাঁড়ায়, তার মানে আমরা বলবো যে টেম্পের ভ্যালু হলো 5। আমরা সবাই জানি যে এটা কিভাবে কাজ করে। আমি যদি সাইডে দেখাই, এর ভ্যালু আছে কত 50, আর এখানে কত 10%। তো 10% কিভাবে করা হয়, এইভাবে করা হয়। সেখান থেকে আমরা যদি দেখি, হ্যাঁ কত 5, সো এইভাবে আর কি টেম্পের ভ্যালুটা 5 আসছে। ওকে, এখন আমরা এই ভ্যালুটাকে আমরা এর মধ্যে রাখবো, এর মধ্যে আমরা এই ভ্যালুটাকে রেখে দিব। এখন কি করব, যে এর মধ্যে ছিল 50, তার যদি 10% ছাড় কত, সেটা হলো 5, তার মানে 10% ছাড় দেওয়ার পরে তার এখন ভ্যালুটা কত হবে, তার এখন ভ্যালুটা হবে আগে যে এ ছিল তার থেকে টেম্পটা মাইনাস করে দিতে হবে, টেম্পোরারিটা মাইনাস করে দিতে হবে। তো সেটা মাইনাস করলে কত হয়, আমরা সেটা একটু দেখি। এর ভ্যালুটা হইতেছে আমাদের কত, যে 50 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 45, এটাই হলো আমাদের এলবি। ওকে, গেল। তাহলে এর কাজ শেষ হলো, কিন্তু এটা এখনো রাইট করা হয় নাই। এখন আমরা রাইট করে দেব, রাইট, WRIT রাইট, রাইট করব কি, একে রাইট করে দেব। একে রাইট করলে কত হয়, 45 হয়। সেটা কোথায় রাইট করব, ডিবি তে রাইট করব। সেটা আমরা কোথায় রাইট করব, ডিবি তে রাইট করব। ডিবি তে আমরা কি করলাম, রাইট করে দিলাম কত 45, শেষ। এর কাজ শেষ হলো। এখন আমাদের কি করতে হবে, বি এর কাজ। এখন রিড করব বি কে, রিড বি, রিড করলাম বি কে, বি এর লাস্ট ভ্যালু কত 250, সো আমরা রিড করলাম বি কে, যার ভ্যালু হলো 250, 250 লেখার পরে আমরা আবারও সেম ভাবে, আমরা এখানে কি আছে 250 আছে। এখন আমরা এখানের মধ্যে কত ছাড় পাইছে, 50 থেকে হয়ে গেছে 45, তাই না? তাহলে এই 5টা আমাদের বি তে যোগ হবে, তাই না? তাহলে বি এর ভ্যালু আপডেট হবে, বি এর ভ্যালু আপডেট হয়ে কত হবে, বি প্লাস 5। তো সেটা কি হইতেছে, বি ইজ ইকুয়াল টু যে 250 আছে, তার সাথে আরো 5 যোগ হয়ে 255 হচ্ছে। ওকে, হলো। তো বি এর ভ্যালু হয়ে গেল, যেহেতু বি এর ভ্যালু শেষ আপডেট করা, সুতরাং আমরা এখন রাইট করে দেব।
কত বি, যেটার ভ্যালু কত ইকুয়াল টু 255। ওকে, এতটুকুতে ক্লাস কাজ শেষ। তাহলে আমরা এখন দেখবো যে যোগ করব দুইটাকে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হলো আমরা এই যে টি1 লিখলাম এর বরাবরই টি2 লিখতে পারবো না। এই যেখানে শেষ হয়েছে, এই যেখানে শেষ হয়েছে তারপর থেকে লিখতে হবে। আমি এটাকে একটু সরাই দিই, এটা লিখতে হবে মেইনলি এই বরাবর, আর বাকি সব সেম, এটা এই বরাবর লিখতে হবে। এই এই এভাবে একটা দাগ দিয়ে দিয়ে এটা লেখার পর অতটুকু জায়গা রেখে তারপরে এটা লিখবে। ওকে, এটা নিয়ম এটা। ওকে, লেখা শেষ। লেখা শেষ করার পর এখন আমরা দেখব যে আফটার ট্রানজেকশন আমাদের টোটাল ভ্যালুটা কত। আফটার ট্রানজেকশন আমাদের ভ্যালুটা কত আসতেছে, আমাদের a প্লাস b হবে কত, যে আমাদের 45 প্লাস 255 ইকুয়াল টু 300, তাই না? তো ট্রানজেকশনের আগেও কত ছিল, ট্রানজেকশন আগেরটা আমরা বাইর করে দিই বিফোর ট্রানজেকশন, এখান দিয়ে বাইর করে নিলে আগেই বাইর করে নিবে সবাই। বিফোর ট্রানজেকশনে কি a প্লাস b ইকুয়াল টু কত আসতেছে 100 প্লাস 200 ইকুয়াল টু 300। ওকে, তো এভাবে প্রথমে এটা বাইর করে নেবে, তারপরে টি1, তারপরে টি2, তারপরে আফটার ট্রানজেকশন দেখাতে হবে। যেহেতু এখানে ট্রানজেকশনটা দুটোটাই সমান হয়েছে, আমরা বলতে পারি কি এটা কি কনসিস্টেন্ট, এই ট্রানজেকশনটা কি কনসিস্টেন্ট, এই ট্রানজেকশনটা কনসিস্টেন্ট। এভাবে করা হয়। বাকি শিডিউলগুলো পরের ভিডিওতে দেখাইতেছি, এটা অনেক লং হয়ে গেছে, আর বাকি আরো 3টি শিডিউল আছে। ওকে, আসসালামু আলাইকুম।